কিছু বাল থাকে না, কি খালি পেট ভরবো, কি খালি পেট খান কে বা জানি সই 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 করে কি কিংবা যে সমস্ত বোনরা পোয়াতি হইছো তাগারেও কোনো কিছুতেই পেট ভরতেছে না, তারা এই বম্বের মরিচের আসান খান বানায়া বয়েম ভর্তি করে রাইখা দিও, যখন কোনো কিছুতে ভাত খাবার ইচ্ছা করবেন না তখন এই বম্বের মরিচের আচার দইলা ডইলা ভাত খাও, এক মুঠ ভাত বেশি খাবার পাইবে। আসসালামু আলাইকুম, সবাই কে আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সিরাজগঞ্জে গেদিও ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে বম্বে মরিচের আচার খুব সহজভাবে শেয়ার করবো। প্রথমে বম্বে মরিচ আর রসুন সুন্দর মতো ধুয়ে নিছি, এর সাথে লাগবি কাঁচা আম আর তেঁতুলের কাঠ বানা রাখছি, চিনি, এলাচ, দারচিনি, তেজপাতা। প্রথমে সরষের তেল কড়াইয়ের মধ্যে খপত করে ডেলা দিবেন, ডাইলা দিয়ে একটু বেশি করে ডেলা দিবেন, একটু বয়মের মধ্যে অনেকক্ষণ সংরক্ষণ করা লাগবে, এই জন্য চুপু চুপা করে ডেলা দেওয়া লাগবে। তারপরে মেথি আমি গুঁড়া করি নাই, মেথি দিছি ফোড়ন দেওয়ার, মেথি একটু ফোড়ন দেওয়ার পর তারপরে ওর মধ্যে দিলাম কাঁচা আম দিয়ে একটু ভাজা করার পরে তারপরে ওর মধ্যে দিয়ে দিছি আদা রসুন বাটা, আর একটু কালারের লেখা দিছি আমি শুকনো মরিচের বাটার মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা বাইটা নিয়েছিলাম। আর এই যে রসুন দিয়ে দিলাম, রসুন দেওয়ার পরে একখান বম্বে মরিচ কুচি কুচি করে কাটা রাখছিলাম, সে বম্বে মরিচখান দিয়ে দিলাম। তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু জাল দিবেন। জাল দিয়ে যখন রসুনের কালারখানে একটু অন্যরকম হবে তখন আমাদের লবণ দিয়ে দিবেন। লবণ দিয়া তারপরে জাল দিয়া ওর মধ্যে তেঁতুলের কাঠ দিয়ে রাখছিলাম, সেই তেঁতুলের কাঠখান দিয়ে দিবেন। তেঁতুলের কাঠ দেওয়ার পরে আমাদের আমি কাঁচা মরিচ বম্বে মরিচগুলো দিয়ে দিছি। বম্বে মরিচ দিয়া জাল দিবেন, জাল দিয়ে দেখেন কালারখান কত সুন্দর হয়েছে, সুন্দর ওলি পারে বম্বে মরিচ খান দিয়া জাল দিবেন, জাল দিয়ে ধর মরিচের কালারখান একটু চেঞ্জ হয়ে যাবি। তারপরে ওর মধ্যে চিনি দিয়ে দিবেন, চিনি দিয়া জাল দিতে একটু পরপর নাড়তে থাকবেন, না হলে তলে দইরা যাবি। জাল দিতে যখন মরিচ রসুন খান একটু সেদ্ধ খুন্তিতে নাড়া দেখবেন সেদ্ধ হয়েছে, তখন নামায় ফেলবেন, মানে চুলাখান বন্ধ করে দিবেন। ঠান্ডা হলে বয়মে তুলবেন। আমি বয়মে তোলা পর্যন্ত করে অপেক্ষা করি নাই, আপনি কড়াইয়ের মধ্যে থেকে আপনাদের হাতে শেয়ার করলাম। বয়ম পর্যন্ত আর ঢালার আমার ধৈর্য কুলায় নাই, আপনাদের হাতে কইতাছি। আমি এই চুলা বন্ধ করে এইখান থেকে গরম ভাতের মধ্যে নিয়ে মরিচ চটকায় রসুন চটকায় ভাত খাইছি এক প্লেট, কী যে স্বাদ লাগছিল আর কি করবো আপনাদের সাথে। আপনারা সবাই এইবার করে বম্বে মরিচের আচার বানায় সারা বছর সংরক্ষণ করে পারবেন, মাঝে মাঝে একটু রোদে দিবেন। আর যখন রুচি থাকবি না পোয়াতি বোনরা সবাই ভাত খাইবেন, আর সিরাজগঞ্জে গেদি চ্যানেল খান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার লেগে দোয়া করবেন। আমার চ্যানেল খান নতুন, সবাই আমার লেগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।